নমস্কার। আপনার সম্পর্ক দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু আচমকা আপনার মনের মানুষ কেমন যেন অন্যরকম ফল করছে। তার উপরে তান্ত্রিক ক্রিয়া প্রয়োগ করে তৃতীয় ব্যক্তি আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। আপনার দাম্পত্য জীবন দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু আচমকা কোনো কারণে তৃতীয় ব্যক্তি বা শত্রু আপনাদের মধ্যে প্রবেশ করে আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিয়েছে। এই অবস্থায় থেকে আপনার কামাখ্যা তন্ত্রের খুব জটিল বশীকরণগুলোর একটা হচ্ছে জ্বালামুখী বশীকরণ। সেই জ্বালামুখী বশীকরণ আপনাকে এখান থেকে উদ্ধার করতে পারবে। অন্যান্য নানা রকম বশীকরণ আছে, সেগুলো প্রয়োগ করেছেন, কিন্তু সে আপনাকে এমন ভাবে ক্যাপচার করেছে তৃতীয় ব্যক্তি আপনার মনের মানুষকে, সেখান থেকে বেরোতে পারছে না। সেইখানে জ্বালামুখী বশীকরণ তার মন একদম ফটফট করিয়ে আপনার জন্য প্রেমের জ্বালা ধরিয়ে আপনাকে আবার আপনার কাছে ফিরিয়ে আনতে এই বশীকরণের জুড়ি মেরা ভার। জ্বালামুখী বশীকরণের আগের একটা অধ্যায় অবশ্যই আপনি দেখেছেন। এই বশীকরণ সঠিকভাবে যখন প্রয়োগ করবেন, তখন মনের মানুষ পুরো আপনার গ্রিপে চলে আসবে। কি করবেন? একটা মাটির প্রদীপ নেবেন, বড় মাটির প্রদীপ, তার মধ্যে আপনি তিল তেল দেবেন। তিল তেল দিয়ে তার উপরে 5খানা লবঙ্গ দেবেন, দিয়ে ওই প্রদীপটাকে জ্বালাবেন। তারপরে বট পাতা নিয়ে ওখান থেকে যে কাজল হবে, যে কালি হবে, সে কালি নেবেন, নিয়ে ওই কালি আর একটা বট পাতা নেবেন, এই আঙুল দিয়ে ওই কালি নিয়ে তারপরে আপনার মনের মানুষের নামটা লিখবেন। কিন্তু যখন প্রদীপটা জ্বালাবেন তখন এই মন্ত্রটা বলবেন, ওম হ্রিং হুং রিং জ্বালামুখী বশীকরণং হ্রিং হুং রিং। তার নাম মম হ্রিং হুং রিং ফট। 308 বার মন্ত্রটা বলে তারপর প্রদীপ জ্বালাবেন। তারপরে আপনি কাজলটা নিয়ে আরেকটা বট পাতার মধ্যে ওটাকে লিখবেন, লিখে দুটো বট পাতাকে এক করে দেবেন, দিয়ে একটা মাটির মধ্যে একটু গর্ত করবেন, করে তার মধ্যে ব্রহ্মকুণ্ডের জল একটু ছেটাবেন, ছিটিয়ে কর্পূর দেবেন, প্রায় 50 গ্রাম মতো কর্পূর দেবেন। তারপরে 5খানা লবঙ্গ, 5খানা এলাচ, একটা জায়ফল, একটা হর্তুকি এবং আপনার একটা ভুঁইকুমড়ো ফল ওর মধ্যে দেবেন। আপনার মনের মানুষের কোনো পরনের বস্ত্র তার মধ্যে দেবেন, দিয়ে ওই বট পাতাগুলো দেবেন, দিয়ে ওই মন্ত্রটাকে আবার 308 বার বলবেন, ঠিক এই মুদ্রাতে। এই মুদ্রাতে আঙুলটা এইভাবে করবেন, চোখটা বন্ধ করবেন, মনটাকে একদম স্থির করবেন, মা কামাখ্যাকে স্মরণ করবেন। যেভাবে দেখালাম ওই হাতটা ঠিক ওইভাবে মুদ্রায় আনবেন, এনে একবার করে ফু দেবেন, আবার চোখ বন্ধ করবেন, আবার মা কামাখ্যাকে স্মরণ করবেন, মনটাকে স্থির করে আবার ওইভাবে ফু দেবেন। এইভাবে 308 বার মন্ত্র করা হয়ে গেলে ওই প্রদীপের আগুন দিয়ে আপনি তলায় যে মাটির মধ্যে যেগুলো দিয়েছেন, দিয়ে মন্ত্র করেছেন, ওইখানে কর্পূরটাকে জ্বালাবেন, সমস্ত দ্রব্যগুলোকে জ্বালিয়ে দেবেন। জ্বালানো হয়ে গেলে পুরোপুরি মাটি চাপা দেবেন। মাটি চাপা দিয়ে তার উপরে 108 ফোঁটা ব্রহ্মকুণ্ডের জল, ওই মন্ত্রটা 108 বার বলার পর 108 ফোঁটা আলতা ওই মন্ত্রটা বলার পর, এবং তারপরে একটুখানি কুমকুম ছিটিয়ে দেবেন, দিয়ে আপনি চলে আসবেন এবং ওই যে গর্তর মধ্যে চাপা আছে ওখানে টানা 21 দিন ওই 108 বার ব্রহ্মকুণ্ডের জল ছেটাবেন, 108 বার আলতা ছেটাবেন ওই একই সময়, এবং একটুখানি কুমকুম প্রতিদিন ছেটাবেন টানা 21 দিন। পুরো ক্রিয়াটি হয়ে যাওয়ার পর
যতই সে দূরে থাক না কেন আপনার কাছে ফিরে আসবে, গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষিত সত্য। করে দেখবেন, উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই জয় মা কামাখ্যা কমেন্টটা করবেন। এবং আমাকে সবসময় পেতে গেলে আপনি রুদ্রগঙ্গা অ্যাপ অবশ্যই ডাউনলোড করে আমাকে ওখানে পাবেন। এছাড়াও আমাকে সরাসরি ফোন করতে পারেন, আমার তলায় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কাজগুলো করে দেখবেন এবং অবশ্যই উপকার পাবেন। দায়িত্ব নিয়ে বললাম, ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।